রাসূল আছে, দ্বীন আছে, ইসলাম আছে, গুনাহমুক্ত জিন্দেগি আছে। এই জন্য সাহাবাইরা দরিদ্র অবস্থায় কি বাদশাহ সাহেব পাইতেন আর বলতেন হার তামান্না দিল সে রুখসত হো গায়ে, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু বলতেন, হায় রে আমার কওমের ভিতরে এমন একটা আল্লাহর মহব্বত ভালোবাসা আছে, যেই ভালোবাসাটা, যেই মহব্বতটা দুনিয়ার রাজা বাদশাহীর মহব্বত নয়, অট্টালিকার মহব্বত নয়। দুনিয়ার রাজা বাদশাহরা তো অট্টালিকার মধ্যে পয়সাও শান্তি পায় না, কারণ কলমের ভিতরে আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, রাসূলের সুন্নাত নাই, দ্বীনের মহব্বত নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ মুঘল সম্রাটের বাদশাহগণ, হিন্দুস্তানের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে মুঘল সম্রাটগণ, আমার কলমের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা ইবাদতের রাসূল দান করেছেন, আমার কলমের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা শান্তি দান করেছেন, যে শান্তিগুলো তোমাদের বাদশাহীর মধ্যে নাই। তোমরা যদি সেই শান্তি অনুভব করতা, তাহলে আমি ওলিউল্লাহর কলবটাকে তোমরা টুকরা টুকরা করে ফেলতা। মুমিনের কলবে আল্লাহ তাআলা দ্বীনের শান্তি দান করেন, যে শান্তি দর্শন দ্বারা কিনে পাওয়া সম্ভব নয়। গুনাহমুক্ত জিন্দেগি কাটানোর কলবে আল্লাহ তাআলা ইবাদতের রাসূল দান করেন, দ্বীনের মহব্বত দান করেন, দ্বীনের আসবাব দান করেন। ইবাদতের গুনাহমুক্ত জীবন কাটানোর দ্বীনের ভিতরে আল্লাহ তাআলা এমন শান্তি দান করেন, যে শান্তি সম্রাটগণ, রাজা বাদশাহগণ এদের কাছ থেকে কোনোদিন কি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সারা দুনিয়া, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত যত জায়গায় অশৃঙ্খল, যত জায়গায় অশান্তির কারণ, এর সবগুলো কারণ হলো আমাদের গুনাহের কারণ। আল্লাহ বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দর্শক প্রসাদ হওয়ার পরেও কেন শান্তি নাই? তো দ্বীনের বুঝ নাই, দ্বীনের খরচলা নাই, দ্বীনের মেহনত নাই। দেশের বাদশা হওয়ার পরে কলমের ভিতরে কেন শান্তি নাই? দেশের বাদশা হওয়ার পরেও কেন কলমের ভিতরে শান্তি নাই? আমার দিলের ভিতরে সুন্নতের মহব্বত নাই, দ্বীনের মহব্বত নাই, আমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই। আর যদি সাহাবায়ে কেরামের মতো আপনার আমার ঈমান হয়ে যায়, তো সাহাবায়ে কেরামের মতো যদি আপনার আমার গুনাহমুক্ত জিন্দেগি হয়ে যায়, তো ঘরের চট্টাটার উপর বসে থাকো, দুনিয়ার বাদশাহীর শান্তি পাইতা। এই জন্য সারা দুনিয়াতে অশান্তির মূল কারণ হলো আমাদের নাফরমান, আমাদের গুনাহ, আমাদের অপরাধ। যার জীবনে যত বেশি গুনাহ, সে তত অশান্তির মধ্যে কি ভোগ করবে। কারণ আল্লাহ তাআলার ওয়াদা, যে ব্যক্তি নাফরমান অবস্থায় জিন্দেগি করবে, যে ব্যক্তি গুনাহ অবস্থায় জীবন কাটাইবে, আল্লাহ তাআলা দুনিয়ার প্রকৃত শান্তি তার কাছ থেকে আল্লাহ তাআলা কি করবেন? ছিনিয়ে নেবেন। আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। দুনিয়ার প্রকৃত শান্তি হায়াতে তয়্যিবা, নেক হায়াত, ইবাদতযুক্ত হায়াত, শান্তি ও হায়াত আল্লাহ তাআলা নাফরমানের কাছ থেকে কি ছিনায় নেন। নাফরমান সারা দুনিয়ার বাদশা পাইলো, তার কলবের ভিতরে ঈমানের যে শান্তি আছে, আল্লাহ তাআলা প্রকৃত মুহাব্বত ভালোবাসার যে শান্তি আছে, তা কি খুঁজে পাওয়া যায় না। সারা দুনিয়ার বাদশা ছিল, নমরুদ সারা দুনিয়ার বাদশা ছিল, কিন্তু কলবের ভিতরে দুনিয়া আখিরাতের প্রকৃত শান্তি নাই। সব সময় মানুষের উপর জুলুম করত, কলবের ভিতরে শান্তি নাই। এর জন্য সদা সর্বদা করবে এই চিন্তা থাকতো,
কিভাবে আরেকজনের উপর জুলুম করা যায়, অন্যায় করা যায়। আসল শান্তি তো আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে রাখছেন, ইসলামের মধ্যে রাখছেন, সুন্নতের মধ্যে রাখছেন, কোরআন সুন্নাহর জীবনের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের আসল শান্তি রাখছে। এই জন্য হায়াতে তৈয়বা আল্লাহ তাআলা আমাদেরকে এমন হায়াত নামক দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন তার প্রকৃত গোলাম হওয়ার জন্য। বলতেছিলাম যে মুসল্লি 50 বছর ধরে নামাজ পড়তেছি কিন্তু প্রকৃত নামাজ পড়ি না, খবর হওয়ার নামাজ পড়ি না। আমি মুসলমান 60 বছর কেটে যেতেছে, এখনো অনেকে নামাজ পড়া কি তৌফিক হয় না, দ্বীনের কাজ করার তৌফিক হয় না, ইবাদত বন্দেগী করার তৌফিক হয় না। এর একমাত্র কাজ হলো গুনাহ। গুনাহ আমাদের কাছ থেকে ইবাদতের লাজ্জত কারিয়ে নেয়, গুনাহ আমাদের কাছ থেকে ইবাদতের স্বাদ আর লাজ্জত কি কারে। এই জন্য আল্লাহ বলতেন, আয় খুদাই বান্দারা রসুয়া মুকুন, আয় খুদাই বান্দারা রসুয়া মুকুন, করদম মানসিলমন পয়দা মাকুন, গরমুরাই বার সত্তারি কুনি, তোবা করদম মানসহারনা করদানি। আল্লাহ বলিয়া শেষ রাতে তাহাজ্জুদ করে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার ধন সম্পদ চাইতো না, ঈমান চাইতো, আমল চাইতো। ওলিরা শেষ রাতে তাহাজ্জুদ করে দোয়া করতো, আল্লাহ আমাকে আপনি ঈমান হারা করে লাঞ্ছিত বানায়েন না, বেইজ্জতি বানায়েন না। আল্লাহ ওলিগণ শেষ রাতে দোয়া করতো, মাওলা আমাকে আপনি ঈমান হারা অবস্থায় কবরে নিয়েন না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। ওলিগণ শেষ রাতে আমাকে আপনি ঈমান লাজ্জত দান করেন, আমল লাজ্জত দান করেন, আমাকে আপনি হায়াতে তৈয়বা দান করেন, আমার আখিরাতকে আপনি সুন্দর করে দেন, আমার কবর জগৎকে আপনি সুন্দর করে দেন, আমাকে আপনি আল্লাহর রাসূলের সুন্নতের ইশক এবং মহব্বত ভালোবাসা দান করেন। আমি আপনি তো আজকে ইবাদতের লাজ্জত যেমন হারায় ফেলছি গুনাহের কারণে, অপরাধের কারণে, জুলুমের কারণে যেমন আমাদের কাছ থেকে ইবাদতের লাজ্জত চিনে যাইতেছে, এমনি ভাবে দোয়া করার স্বাদ, দোয়া করার লাজ্জত আমাদের কাছ থেকে উঠে গেছে। এই জন্য মেরে মুহতারাম ভাই বুজুর্গ, আমরা যদি আমাদের হায়াতকে দামি বানাতে চাই তাহলে গুনাহমুক্ত জিন্দেগি করি, নাফরমানি মুক্ত জিন্দেগি করি। আল্লাহ তাআলা এবং রাসূল যেভাবে বলেন, যেভাবে চলতে আদেশ করেছেন সেইভাবে কি করি, চলাফেরা করি, কোরআন সুন্নাহর জিন্দেগি কায়েম করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, প্রকৃত স্বাদ দান করবেন। যেমন স্বাদ আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে কি করেছিলেন, দান করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেমন ধন সম্পদের মালিক ছিলেন না, কিন্তু পাহাড় পরিমাণ ইবাদতের লাজ্জতের মালিক ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন ধন সম্পদের মালিক ছিলেন না, কিন্তু শেষ রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক পেয়েছিলেন। সারা রাত্রি তাহাজ্জুদ পড়তেন, জিকির করতেন, দোয়া করতেন, সুন্নতের জিন্দেগি করতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সম্পদশালী হওয়ার পরেও কোরআন তেলাওয়াত তার নিকট সবচেয়ে বেশি প্রিয় ছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দৌরাত্ম সাহাবী হওয়ার পরেও ইবাদত বন্দেগীর লাজ্জত আল্লাহ তাআলা উনাকে সবচেয়ে বেশি দান করেছিলেন। বলা হয়েছে যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াতের লাজ্জতের দৌলত আল্লাহ তাআলা এমন দান করেছিলেন যে ভেতরে 3 রাকাত নামাজে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এক খতম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃতপক্ষে কেউ যখন ঈমান আমল দ্বারা কি মালামাল হয়ে যাবে, দামি হয়ে যাবে, ধন সম্পদ হওয়ার পরেও, ধনাঢ্য হওয়ার পরেও আল্লাহ তাআলা তারে কি করবেন, ঈমান আমলের লাজ্জত দান করবেন, নেক আমল করে কি করবেন, তৌফিক দান করবেন। তাহলে সব সমস্যার মূল হলো আমাদের গুনাহ। আমাদের চোখ দ্বারা গুনাহ হইতেছে, আমাদের হাত দ্বারা গুনাহ হইতেছে, আমাদের জবান দ্বারা গুনাহ হইতেছে, আমাদের মস্তিষ্ক দ্বারা গুনাহ হইতেছে, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ হইতেছে। এই জন্য ইবাদতের স্বাদ পাই না, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ হইতেছে। এই জন্য এত বড় শীতের রাত হওয়ার পর শেষ রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক হয় না, ফজর পড়ার তৌফিক হয় না, এশাহাদিন নামাজ পড়ার তৌফিক হয় না, ফজরের সময় সূরা ইয়াসিন পড়ার কি হয় না, তৌফিক হয়।
এই জন্য মেরে মুহতারাম ভাই বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা হায়াত দান করলেন, যে হায়াতের মধ্যে শুধু ইবাদতই করতে হবে, আল্লাহ তাআলাকে রাজি করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করলেন জান্নাতের কি মালিক হওয়ার জন্য, জান্নাতের সামানা অর্জন করার জন্য। মুসলমান হওয়ার পরে তো জান্নাতের মালিক হয়ে গেছে, কিন্তু জান্নাতকে সাজাইতে হবে ইবাদত দ্বারা, জান্নাতকে সাজাইতে হবে কোরআন তেলাওয়াতের দ্বারা, জান্নাতকে সাজাইতে হবে মাহে রমজানের রোজা রাখার দ্বারা, জান্নাতকে সাজাইতে হবে দান খয়রাত সদকা দ্বারা, জান্নাতকে সাজাইতে হবে গুনাহমুক্ত জিন্দেগি দ্বারা, জান্নাতকে সাজাইতে হবে কোরআন তেলাওয়াত দ্বারা, জান্নাতকে সাজাইতে হবে নবীর সুন্নাতগুলি পালন করার দ্বারা, জান্নাতকে সাজাইতে হবে দোয়া করার দ্বারা, জান্নাতকে সাজাইতে হবে নাফরমানি মুক্ত জিন্দেগি দ্বারা। আর যারা ধন সম্পদ হওয়ার পরেও, যারা 24টা ঘন্টা আমের জিন্দেগি আল্লাহ নাজ নিয়ামত থাকার পরেও আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলেন তোমাদের জিন্দেগিকে আমি আল্লাহ তাআলা অশান্তিময় করে দেব। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ তাআলা বলেন চাই তুমি গরীব হও, চাই তুমি দরিদ্র হও, কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি কায়েম না করলে এই দুনিয়াতে থাকতে পারবা, অট্টালিকার কাছে ঘুমাইতে পারবা, কিন্তু আখিরাতের দিনের প্রকৃত শান্তি আমি আল্লাহ তাআলা যে মুমিনের কলবের ভিতরে দান করি তা উপভোগ করতে পারবা না। মান্না গাঞ্জাম দরজমিন ও আসমা, মান্না গঞ্জাম দর জমিন ও আসমা, লেকে গঞ্জাম দর কুলুবে মুমিনা। ইশক কি লজ্জত উনসে বুঝো, इश्क की लज्जत उनसे बुझो, जिसकी सीना इश्क से जख्मी हो। আমরা আমাদের গুনার কারণে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা, সুন্নতের ইশক, সুন্নতের লজ্জত সব কিছু কি করছি, হারায়া ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই অত্র এলাকার গর্ব